আর সূরা নসর, সূরা আত-তাওহীদ তেলাওয়াত করছেন। হযরত আবু বকর বাচ্চা সন্তানদের মতো ঢুকতে ঢুকতে কান্না শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম আবু বকরের দিক তাকিয়ে তাকিয়ে হাসি তামাশা করছে আর বলছে, আবু বকর রে, রাসূল তো কোনো দুঃখের কথা বলেন নাই, রাসূল তো কোনো দুঃসংবাদ বলেন নাই, বরং সুসংবাদ বলছে। হযরত আবু বকর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ও আমার সাহাবা ভাইয়েরা শোনো, যদিও আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার কথা বলেছেন, সংবাদ দিয়েছেন, অবশ্যই এটা সুসংবাদ, কিন্তু দ্বীন প্রতিষ্ঠার জন্য যেই নবীকে আমাদের মাঝে দান করেছেন, ওই নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। আমরা অতি সত্বর আমাদের প্রিয় বন্ধু, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাতে বসেছি। এই কথা যখন আবু বকর সব সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, কেঁদো না, চিন্তা করো না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যেই জন্য তার প্রিয় দোস্তকে পাঠিয়েছেন, তার প্রিয় দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজের আঞ্জাম তোমাদের সঙ্গ দিয়ে, তোমাদের সাথে করে সেই কাজের আঞ্জাম দিতে পেরেছেন, এটাই তোমাদের জন্য বড় সাফল্য। জিলহজ মাসের সম্ভবত 13 তারিখে এই সূরা নাজিল হওয়ার পরে সফর মাসের 29 তারিখ জান্নাতুল বাকিতে আল্লাহর হাবিব একজন সাহাবীর জানাজায় শরীক হলেন, জান্নাতুল বাকি জিয়ারত করলেন। আসার পথে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় ব্যথা অনুভব করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমাকে ধরো। সাহাবায়ে কেরাম রাসূলকে ধরলেন। হযরতে রাসূলুল্লাহ হুজরাত দিক রওনা হয়েছেন। যেতে যেতে নবীজির শরীর মোবারকে প্রচন্ড জ্বর শুরু হয়েছে। নবীজি বেশি থেকে বেশি অসুস্থতা বোধ করছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় হুজরায় অবস্থান করলেন। জ্বর বৃদ্ধি হচ্ছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, নামাজের সময় হয়েছে কিনা? রাসূলুল্লাহ সাহাবীদের কাছে শুনে হুজরাত থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে রওনা হলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমদের নিয়ে সালাত আদায়ের পরে আল্লাহর পয়গম্বর ভাষণ দিলেন। বললেন, ও আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবারা শোনো, তোমাদের জন্য 3টি ওসিয়ত করে যাচ্ছি। 1 নাম্বার, আজ থেকে ইহুদি এবং নাসারাদের জন্য মক্কা আর মদিনাকে হারাম করে দেওয়া হলো। ইহুদি আর নাসারাদেরকে মক্কা থেকে বের করে দিবে। 2 নাম্বার, আমি যেমনি ভাবে রাষ্ট্রপ্রধানদের কাছে দূত পাঠাতাম, যেই নিয়মে মর্যাদা দান করতাম, তোমরাও সেইভাবে মর্যাদা দান করবে, দূত প্রেরণ করবে। 3 নাম্বার, তোমরা ততক্ষণ পর্যন্ত সৎ পথে, সঠিক পথে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে। এই 3টি নসিহা এবং ওসিয়াত তোমরা যতক্ষণ পর্যন্ত পালন করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না।
রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নসিহত করে হুজরার দিক চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের জ্বর আরো বৃদ্ধি হতেছে, মাথার যন্ত্রণা বৃদ্ধি হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রীগণ, বলো আমি কোথায়? স্ত্রীরা বুঝতে পারলেন আল্লাহর পয়গম্বর অনুমতি চাচ্ছেন, তিনি যে কোনো একজন স্ত্রীর হুজরায় থাকার জন্য প্রার্থনা করছেন। সকল স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রচন্ড অসুস্থ, স্ত্রীদের হুজরার মধ্যে পালা বদল করার প্রয়োজন নাই, বরং আপনি যাকে খুশি তার ঘরে আপনি থাকতে পারবেন, আপনাকে অনুমতি দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় থাকতে পছন্দ করলেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের 5 দিন আগে জিজ্ঞেস করলেন, ও আয়েশা, নামাজের সময় হয়েছে কিনা? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় হয়েছে। হযরতে রাসূল বললেন, আমাকে ওযু করায় দাও। হযরতে রাসূলকে ওযু করায় দিলেন। রাসূলুল্লাহ হুজরার মধ্যে প্রবেশ করলেন, আসরের নামাজ পড়ালেন, মাগরিবের নামাজ পড়ালেন। আল্লাহ রাসূল মাগরিবের সালাত আদায় করে সাহাবী আলাই সাহাবী আলাইহিমুস সালামদেরকে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের জন্য একটি সংবাদ আমি পৌঁছে দেই। আমার আল্লাহ আমাকে এখতিয়ার দিয়েছেন, আমি যদি চাই দুনিয়ার এই সাজসজ্জাপূর্ণ দুনিয়ায় আমি থাকব, আর যদি চাই আমি আল্লাহর কাছে যা আছে তা পছন্দ করব। আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে, আমি আল্লাহর এই দেওয়া এখতিয়ার থেকে আল্লাহর কাছে যাওয়াটাই বেশি পছন্দ করেছি। আল্লাহর কাছে যা আছে তা আমি গ্রহণ করেছি। এই কথা বলার পরে হযরত আবু বকর আবার কান্না শুরু করলেন। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, আবু বকর কেন কাঁদো? আল্লাহর রাসূল তো আল্লাহর কাছে যা আছে তাই পছন্দ করেছেন, খারাপ কিছু তো পছন্দ করেন নাই। হযরত আবু বকর হুঁশ ফিরে আসলো, আবার কান্না শুরু করলেন, আবার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে এসে সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাসূলের এই দ্বিতীয় সংবাদে আমি যেটা ধারণা করতেছি, আল্লাহ রাসূল আর বেশি দিন আমাদের মাঝে নাই, অতি সত্বর আল্লাহ রাসূল আমাদের কাছ থেকে চলে যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন চিন্তায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে মসজিদে বসে থাকলেন। আল্লাহ রাসূল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় হুজরায় প্রবেশ করলেন। হযরতে রাসূল ইশার সালাত হয়ে আসলে বললেন, ও আমার সাহাবীরা, সালাতের সময় হয়েছে কিনা? আল্লাহ রাসূল কে বলা হলো সালাতের সময় হয়েছে, অজু করিয়ে দেওয়া হলো। রাসূল দাঁড়ালেন, আবার জ্ঞান হারিয়ে পড়লেন। আবার রাসূল সুস্থ হলেন, আবার মসজিদের দিক রওনা করবেন, আবার রাসূল জ্ঞান হারিয়ে গেলেন। আবার উঠে দাঁড়ালেন, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহর পয়গম্বর হযরত আয়েশাকে ডেকে বললেন, ও আয়েশা, হযরত আবু বকরকে বলো সাহাবীদেরকে নিয়ে তার ইমামতে যেন সালাত আদায় করে। এই বলে রাসূল বিছানায় শুয়ে পড়লেন। হযরত আবু বকরের ইমামতে সবাই সালাত আদায় করলেন। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। যে মুসাল্লায় নবীজি দাঁড়ায়া সালাত আদায় করেন,
যেই মুসল্লায় আল্লাহর হাবিব দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, যেই মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর হাবিব সিজদায় গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, ওই মুসল্লায় যখন আবু বকরকে দাঁড়ানোর অনুমতি রাসূল নিজেই দিয়েছেন, তার মানে আর মনে হয় রাসূলের ইমামতে আমরা সালাত আদায় করতে পারবো না। সাহাবায়ে কেরাম এসব সালাত আদায় করতেছেন, আর নবীজিকে না পেয়ে ঢুকতে ঢুকতে কাঁদছে। মসজিদে নববীতে কান্নার রোল। সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান রাসূলের কি অবস্থা? আম্মাজান বলেন, হাবিবি কিবরিয়ার অবস্থা ভালো না, জ্বর বৃদ্ধি হচ্ছে, মাথা ব্যথা বৃদ্ধি হচ্ছে, বারবার মাথায় পানি দেওয়া হচ্ছে, মাথার মধ্যে পট্টি লাগানো হচ্ছে, ভেজা তোয়ালে লাগানো হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, ও আয়েশা, মসজিদে নববীর অবস্থা কি আমাকে শোনাও, আমাকে বলো, মসজিদে নববীর অবস্থা কি আমাকে বলো। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আমার পিতার ইমামতে সালাত আদায় করছি আর আপনার বিয়োগ বেদনায় কাঁদছে। ও আয়েশা, এই সালাত কায়েমের জন্য উহুদের ময়দানে দাঁত শহীদ করেছি, তায়েফের ময়দানে পাথরের আঘাতে চামড়া ফেটে ফেটে ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। আয়েশা, আমার আবু বকরের ইমামতে, আমার আবু বকরের ইমামতে আমার সাহাবায়ে কেরাম যেভাবে সালাত আদায় করেছে, তুমি বলে দাও, আমি যদি আল্লাহর দিদার লাভ করি, আমার আবু বকরের ইমামতে যেন তারা সালাত আদায় করে না। বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার চলে গেল, রাসূল আর মুসাল্লায় যাইতে পারেন না, প্রচন্ড অসুস্থ। শনিবার চলে গেল, রোববার আল্লাহর পয়গম্বর নিজেকে একটু হালকা মনে করলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, ও আয়েশা, নামাজের সময় হয়েছে কিনা? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাতের সময় হয়েছে, সালাতের সময় হয়েছে। ও আয়েশা, মসজিদ নববীর অবস্থা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু হযরত আবু বকরের ইমামতে মানুষের সালাতে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আমাকে মুসাল্লায় নিয়ে যাও। সাহাবীদেরকে ডাকা হলো, দুইজন সাহাবী আসলেন। হযরত আবু বকর দেখতেছেন আল্লাহর পয়গম্বর মসজিদের দিকে আসতেছে, হযরত আবু বকর পিছনে সরতেছে, হযরত আবু বকর মুসাল্লা ছেড়ে দিচ্ছে। হযরত রাসূল ঢুকতে কেঁদে উঠে বললেন, আবু বকর, ইশারা দিলেন, চোখের পানি ছেড়েছে, বললেন, আবু বকর, তুমি তোমার মুসাল্লায় দাঁড়াও, সালাত শেষ করো। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আবু বকরের বাম পাশে আমাকে বসায় দাও। হযরত রাসূলুল্লাহ আবু বকরের বাম পাশে বসে গেলেন। সালাত শেষ হলো। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের এই সালাতের দৃশ্য দেখার জন্য মুসাল্লায় হাজির হয়েছি। এই সালাত কায়েমের জন্য আল্লাহ তার প্যারা হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহর প্যারা হাবিব এই নামাজ কায়েমের জন্য কত মার খেয়েছেন, আজকে আমার দিলটা ভরে গেছে। তোমরা আমার পরেও এভাবে করে সালাত আদায় করবে। আজকে আমি ঘোষণা দিয়ে গেলাম, সকলের দরজা বন্ধ, হযরত আবু বকরের দরজা খোলা। ও আমার সাহাবীরা, শোনো, আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার সাহাবীরা, নামাজ
নামাজ নামাজ নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, ও আমার সাহাবীরা, তোমাদের অধীনস্থ গোলাম কর্মচারীর দিক খেয়াল রাখবে, নামাজ কখনো ছাড়বে না। এই বলে রাসূলুল্লাহ আবার আম্মা জানের হুজরায় প্রবেশ করলেন। হযরত আম্মা জানের হুজরায় প্রবেশ করার পরে রাসূলুল্লাহ বেশি অসুস্থ হয়ে পড়লেন। মদিনার চারদিকে, মক্কার চারদিকে সংবাদ হয়ে গেল রাসূলুল্লাহ বেশি অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত প্রচন্ড যন্ত্রণায়, প্রচন্ড কষ্টে ভুগছেন আর বলছেন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ও আয়েশা, একটা তোয়ালে ভিজি আমার কপালে দাও, আমি আর সহ্য করতে পারছি না। মনে হয় মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, মৃত্যুর ব্যথা শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড কষ্ট পাচ্ছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ওগো আল্লাহ, তোমার হাবিবের যদি এত কষ্ট হয়, ওগো আল্লাহ, তোমার হাবিবের যদি এত কষ্ট হয়, ওগো আল্লাহ, মৃত্যুর সময় তোমার পেয়ারা দোস্তের যদি এত কষ্ট হয়, তোমার পেয়ারা দোস্তের উম্মতের যেন কত কষ্ট হবে। ও আল্লাহ, আমার উম্মতের সমস্ত কষ্টগুলো আমার বুকে চাপায়া দাও। মৃত্যুর আগে তোমার কাছে স্বীকৃতি চাই, আমার কোন উম্মতকে তুমি মৃত্যুর কষ্ট দিবে না। ওগো আল্লাহ, আমার কোন উম্মতকে তুমি মৃত্যুর যন্ত্রণা দিও না। ও ভাই মুসলমান ইমানদার, কোন পথে চলছি? মৃত্যু নামক যন্ত্রণা তোর সামনে আছে। মৃত্যুবরণ তো করতেই হবে। রাসূলুল্লাহ বলেন, একজন কাফের, ফাজিল, ফুজ্জারের জান কবজ করা হবে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে চিপতে চিপতে ঠোঁট পর্যন্ত নেওয়া হবে, প্রত্যেকটা লোমকূপ পর্যন্ত টিপে টিপে জানকে বের করা হবে। বৎকারের জীবনটা বের হতে চাবে না, প্রত্যেকটা লোমকূপ পর্যন্ত গিয়ে গিয়ে বৎকারের জীবনটা পালাতে চাবে, মালাকুল মউত পালাতে দিবে না। রাসূলুল্লাহ বলেন, একজন বৎকারের মৃত্যু যখন হবে, জীবন্ত একটা বকরির শরীর থেকে চামড়া খসালে যত কষ্ট হয়, জীবন্ত একটা বকরির শরীর থেকে চামড়া খসালে ওই বকরি যত কষ্ট পায়, একটা বৎকারের মৃত্যুর সময় তার চেয়ে হাজার লক্ষ গুণ বেশি কষ্ট দেওয়া হবে। আল্লাহ আমাদের মাফ করে দাও, আল্লাহ আমাদের মাফ করে দাও। রাসূলুল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে কষ্ট দিও না। মৃত্যুর আগ পর্যন্ত রাসূল বলছেন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার উম্মতকে তুমি মৃত্যুর যন্ত্রণা দিও না। ও দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, সিদ্ধান্ত আপনার, আপনি কি কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবেন, না আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরের দিকে রওনা হবেন? আল্লাহ রাসূল বললেন, আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। নামাজ ছাড়া কবরে কোনো পরিত্রাণ আছে নাকি? নামাজ ছাড়া কবরে মাপ পাওয়া যাবে নাকি? أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة।
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা নামাজ পড়ছো কিনা? ও বান্দা নামাজ পড়ছো কিনা? এই হিসাব দাও, সামনে যাও। যা নামাজ পড়ি না, যারা দৈনিক আল্লাহর কদমে সেজদা করি না, কি হিসাব দিব? ফজরের সময় মসজিদ খালি, অক্তিয়া নামাজে মসজিদ গুলো খালি। ও আল্লাহর গোলাম, নবীর উম্মত কি নিয়ে কবরের দিক রওনা হয়েছে? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। আর যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, এর 80 গুণ দিলে, তার মানে 80 হকবা পর্যন্ত জাহান্নাম। 2,88,00,000 বছরকে 80 দিয়ে গুণ দিলে যেই দিনগুলো হয়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সেই পরিমাণ দিনগুলো জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। কে তোমাকে রক্ষা করবে? কে তোমাকে রক্ষা করবে সেই জাহান্নাম থেকে? আর যারা সালাত আদায় করবে, তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর চমকা দিবেন। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কোন নামাজি বান্দা যদি টুকিটাকি গুনাহ করে ফেলে, কোন নামাজি বান্দা যদি ভুলও করে ফেলে, এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজের মধ্যে যতগুলো সগীরা গুনাহ হয়, আল্লাহ তাআলা দ্বিতীয় ওয়াক্ত নামাজের কারণে এর মাঝের গুনাহগুলো মাফ করে দেয়। ও বান্দা, তুমি যদি নামাজি না পড়ো, গুনাহ মাফ হবে কেমনে? একজন নামাজি বান্দার কবরে যদি আযাব শুরু হয়ে যায়, নামাজগুলোর সামনে পিছনে ডানে বামে পাহারা দিবে আর বলবে, আমাকে আদায় করেছে, আমি আমার এই বান্দার কবরের মধ্যে, আমার এই সাথী কবরের মধ্যে আযাব ঢুকতে দিব না। নামাজ পড়বো, সকলে পড়বো। আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। ভাই, মৃত্যুবরণ কি সকলে করব? মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবো? তো রাসূলুল্লাহর ইন্তেকালের সময় যদি রাসূল বারবার বলেন যে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর কষ্ট বড় কঠিন, তো আপনি আমি কি আমল নিয়ে মৃত্যুর দিক রওনা হয়েছি? প্রত্যেকটা মুহূর্ত আমরা আমাদের কাজের দিক যাই, আমাদের খেয়ালে, আমাদের প্রয়োজন মিটাই আমাদের খেয়ালে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুই তো প্রত্যেকটা মুহূর্ত কবরের দিক রওনা হয়েছে। কবরের যে পথ ছিল, সেই পথ প্রত্যেকটা মুহূর্তে তুই অগ্রসর হয়ে কবরের নিকটবর্তী হচ্ছে। কথা ভুল না সঠিক? অথচ সেই কবরের চিন্তা নাই।